মাঝে মাঝে কিছু রেসিপি থাকে যেটা আপনি নিজে তৈরি করে নিজেই অবাক হয়ে যাবেন, এত ভালো হয়। মনে হয় যে আমি নিজে কিভাবে এটা এত ভালো রান্না করলাম। আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হলো হাঁস ভুনা। হাঁসের গায়ের গন্ধ দূর করে কিভাবে এটাকে সুস্বাদু করে রান্না করা যায়, চলুন রেসিপিটি দেখিয়ে নিয়ে আসি। এখানে আমি নিয়েছি 1 কেজি 800 গ্রাম, মানে ওই প্রায় 2 কেজি পরিমাণে হাঁসের মাংস। আর হাঁসটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আজকাল অনেক সুপার শপেও কিন্তু পরিষ্কার করা হাঁস পাওয়া যায়, তবে আমি এটাকে বাড়িতেই পরিষ্কার করেছি। হাঁসের গায়ে যে পশমগুলো থাকে সেগুলোকে দূর করার জন্য আমি এটাকে ড্রেসিং করার পরে চামড়া সহ আগুনে ঝলসে নিয়েছি। এরপরে ভালো করে পরিষ্কার করে এখানে আমি দিয়ে দিচ্ছি আদা, রসুন এবং জিরা একসাথে বেটে নিয়ে 1/2 কাপ পরিমাণে। 4টে দিয়েছি তেজপাতা। এখানে তেজপাতাটা আমি পরিষ্কার করে ধুয়ে এরপরে এখানে চিড়ে দিয়েছি। আর এখানে আমি সমস্তটা বাটা মশলা ব্যবহার করেছি। 1/2 কাপ মতো আমি এখানে দিয়েছি মরিচ বাটা। এটা আগের দিন রেডি করে ফ্রিজে রেখেছিলাম বলে একটু বরফ হয়ে গিয়েছে আর কি। এরপরে 1.5 টেবিল চামচ পরিমাণে দিয়েছি হলুদ গুঁড়া, 1.5 টেবিল চামচ পরিমাণে দিয়েছি লবণ। এরপরে এখানে আমি মোট 700 গ্রামের মতো পেঁয়াজ ব্যবহার করেছি। এখানে প্রথমে আমি 350 গ্রাম মাখানোর সময় দিয়ে দিয়েছি। আর 1/2 কাপ দিয়েছি সরিষার তেল। এরপরে বেশ সময় নিয়ে এই ভালো করে হাঁসের সাথে মশলাটাকে মাখিয়ে নিতে হবে। মিনিট 5 সময় নিয়ে ভালো করে মেখে এটা 30 মিনিটের জন্যে রেখে দিতে হবে। এরপরে আরও 1/2 কাপ পরিমাণে তেল একটা কড়াইয়ে দিয়ে তার মধ্যে আমি 2টো বড় সাইজের রসুনের কোয়া দিয়ে দিয়েছি। এরপর তেলের মধ্যে এই রসুনের ঘ্রাণটা ছেড়ে যাওয়ার পরে আমি বাকি যে 350 গ্রাম পেঁয়াজ সেটাকে দিয়ে দিচ্ছি। আর এই রসুনটা দেওয়ার কারণ হচ্ছে এই রসুনটার যে ফ্লেভারটা তেলের মধ্যে ছড়িয়ে যাবে, এরপরই হাঁস থেকে আর কোনো গন্ধ ছড়াবে না। তো এরপরে এটাকে ভালো করে একটু ভেজে নিয়েছি, তবে গোলাপিয়া ভাটা থাকতে থাকতেই আমি মেখে রাখা যে মাংসটা পেঁয়াজ আর রসুনের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো হিটে স্লো কুক করব 30 মিনিট সময়। এবারে একটা ভাজা মশলা তৈরি করে নেবার পালা। আমি এখানে 30 গ্রাম মতো দিয়ে দিয়েছি দারচিনি, 5 গ্রাম এলাচ, 5 গ্রাম দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া, 5 গ্রাম দিয়েছি লবঙ্গ, 2টি জয়ত্রী, একটা স্টারের হাফ, আর 3 গ্রামের মতো সাদা গোলমরিচের সাথে দিয়েছি একটি কালো এলাচ। এরপরে এই সব উপকরণগুলো ভালো করে মুচমুচে করে ভেজে নেব। এরপরে ঠান্ডা করে নিয়ে একটা ব্লেন্ডারের জারে 30 ml মতো পানি দিয়েছি। পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিচ্ছি একদিকে, আর অন্যদিকে আমি দেখি মাংসটার কি অবস্থা। ঢাকনাটা তুলে দেখি মাংসর মধ্যে সমস্তটা পানি উঠে গিয়েছে। আর আমি কিন্তু এখন পর্যন্ত এখানে কোনোই পানি দিইনি। এবার আবার ঢাকনা দিয়ে রেখে এটাকে আমি যখন রঙটা পরিবর্তন হয়েছে প্রায় 25 মিনিট পরে ঢাকনাটা খুলেছি। মাঝখানে 2-1 বার শুধু নেড়ে চেড়ে দিয়েছি। এবার দেখুন আমার মাংসটা কিন্তু কালারটাই পরিবর্তন হয়ে গিয়েছে, আর কিছুটা তেলও উপরে উঠে এসেছে, তার মানে এটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি যে বাটা মশলাটা তৈরি করেছিলাম সেই মশলা থেকে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে মশলা যোগ করে দেব। মশলাটা দেওয়ার পরেও এটাকে আমি আরও মিনিট 5 সময় ধরে কষিয়ে নেব। আর মাঝে মাঝে এটাকে একটু নেড়ে চেড়ে দেব যাতে নিচটা লেগে না যায়। আর এ পর্যায়ে চুলার আঁচ একদমই লো রাখতে হবে। এরপরে 1 লিটার পরিমাণে আমি দিয়ে দিয়েছি এখানে গরম পানি। এবার ঢাকনা দিয়ে ঢেকে আবার এটাকে প্রায় 30 মিনিটের মতো রান্না করার পরে আমার মাংসটার এই অবস্থা দাঁড়িয়েছে। এবার এটাকে ঢাকনাটা খুলেই আমি ঝোলটা টানিয়ে উপরে তেল উঠে আসা পর্যন্ত রান্না করে নিব। আর এই যে দেখেন আমার মাংসের উপরে কিন্তু তেল উঠে এসেছে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে নেব। আর পুরোটা আমি তেলটা টানাইনি, কারণ যখন এটাকে খাওয়া হবে বারবার গরম করা হবে তখনও কিন্তু কিছুটা ঝোল টেনে যাবে, তাই কিছুটা ঝোল
থাকাকালীন অবস্থায় এটাকে নামিয়ে নিয়েছি। আল্লাহ হাফেজ, টাটা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।